নিউ নরমাল সময়ে আগের নিয়মেই শুরু হলো ট্রেন চলাচল। আজ থেকে ট্রেনগুলোর সব আসনেরই টিকিট ছেড়েছে রেল কর্তৃপক্ষ। অর্থাৎ করোনা পরিস্থিতিতে ট্রেনের ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রির অবস্থান থেকে সরে এলো রেলওয়ে। যদিও কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের ট্রেনে চলাচল করতে হবে। অবশ্যই এই নিয়ে সন্দিহান যাত্রীরাই। সম্রাট আনোয়ারের রিপোর্ট। মাঝে মাস কয়েকের ব্যবধান। করোনা পরিস্থিতিতে এভাবেই পাল্টে গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশপথে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। জীবাণুনাশক চ্যানেল উঠে গেছে আগেই। তাপমাত্রা পরিমাপ করে প্ল্যাটফর্মে ঢোকার নিয়মটাও আর চোখে পড়ে না। হাত ধোয়া, স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা হলেও স্যানিটাইজার জারকে জোর করে বেঁধে রাখার মতো যাত্রীদের নিয়ম মানাতে কোনো তোড়জোড় নেই। যদিও মাস্কে অনভ্যস্ত অনেক যাত্রীকেই প্ল্যাটফর্মে ঢুকতে কিছুটা বেগ পেতে হয়। মাস্ক ছিল না বলে ঢুকতে দেয় না, এখন মাস্ক আসতে ঢুকতে দিছে। শতভাগ টিকিট বিক্রির প্রথম দিনে যাত্রী চাপ খুব একটা ছিল না। তবে প্রতিটি ট্রেন নতুন নিয়মে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। শারীরিক দূরত্ব বজায় রেখে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের সুবিধা তুলে দেয় সংক্রমণের শঙ্কায় অনেক যাত্রী। সরকার তো বারবার বলছে যে স্বাস্থ্যবিধি মেনে চলা, কিন্তু এটা কোনোভাবে সম্ভব হয় না। স্বাস্থ্য ঝুঁকি আসলে অনেকটাই বেড়ে যাবে এবং আমরা তো শঙ্কামুক্ত থাকতে পারবো না। সরকার উচিত ছিল অ্যাটলিস্ট আরো কিছুদিন এটা মেনটেন করা। 50% হলে এটা হতো, একটু সামাজিক দূরত্বটা কিছুটা মেনটেন হতো, সেক্ষেত্রে ঝুঁকিটা কম থাকতো। শতভাগ টিকিটে যাত্রী পরিবহনে 50 ভাগ টিকিট অনলাইনে এবং বাকি 50 ভাগ টিকিট কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করা যাচ্ছে। তবে বন্ধ আছে স্ট্যান্ডিং টিকিট বিক্রি। আগে যেহেতু আমাদের সিদ্ধান্ত ছিল 50% টিকিট বিক্রি হবে মোট আসনের, তো আজকে থেকে বাকি আসনগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে কাউন্টারে, এবং সেক্ষেত্রে যাত্রীরা বাকি 50% টিকিট নির্দ্বিধায় কাউন্টার থেকে কিনতে পারবে এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। তো আমাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা নিশ্চিত করছি স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা, এটা নিশ্চিত হয়েই টিকিট বিক্রি করছি। করোনা পরিস্থিতিতে 25 মার্চ থেকে বন্ধ ছিল রেলওয়ের যাত্রী সেবা। 31 মে থেকে সীমিত আকারে আবারও শুরু হয় ট্রেন চলাচল। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রথমে অনলাইনে টিকিট বিক্রি শুরু করলেও 12 সেপ্টেম্বর থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।